খেলিছো এ বিশ্বলয়ে গানটি কি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করেই লেখা হয়েছিল? তিনি যেভাবে ট্যারিফ খেলা খেলছেন আর মাঝে মাঝে তেলের সন্ধানে বেরোচ্ছেন আর শান্তির বাণী ছড়াচ্ছেন, শান্তিতে নোবেল চাইছেন, তাতে করে তেমনটাই মনে হচ্ছে। বিশ্ব কিন্তু এই বিরাট শিশুর খেলা দেখে মোটেই আনন্দ পাচ্ছে না, বরং এক উপদ্রব বলেই মনে করছে। আমেরিকা নাম্বার 1 কথাটা আমরা সবাই আজন্ম শুনে এসেছি। তবে সেই সিংহাসন কি এবারে টলমল করছে? তার জন্যেই কি এত হাত পা ছুটছেন ট্রাম্প? তবে এবার ট্রাম্পের ইগো চূর্ণ করল ভারত। সব সমীকরণ ওলটপালট হতে চলেছে। বন্ধুরা, প্রাউড বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভিডিওর গভীরে যাওয়ার আগে এখনই একটি লাইক দিয়ে দিন ভিডিওটিতে, আর কমেন্টে লিখে দিন ট্রাম্পকে আপনি কোন ডাক নামে ডাকতে চান। তাড়াতাড়ি লিখুন। বর্তমান পরিবর্তনশীল বৈশ্বিক রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার ট্যারিফ নীতি বা শুল্ক হুমকির ফলে বিশ্বজুড়ে নতুন নতুন অর্থনৈতিক জোট তৈরি হচ্ছে। বিশেষ করে কানাডা ও ভারতের মধ্যে দীর্ঘদিনের হিমশীতল কূটনৈতিক সম্পর্ক এখন একটি বড় ধরনের উষ্ণতার দিকে মোড় নিচ্ছে। সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত ইন্ডিয়া এনার্জি উইকে দুই দেশের মন্ত্রীদের আলোচনা থেকে উঠে এসেছে আগামী দিনের এক নতুন রোডম্যাপ। কানাডার জ্বালানি মন্ত্রী টিম হজসন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে আমেরিকার বর্তমান বাণিজ্য নীতি কোনো সাময়িক ঘটনা নয়। ট্রাম্প প্রশাসনের 3 বছরের মেয়াদের পরেও এই নতুন বাণিজ্য ব্যবস্থা স্থায়ী হতে পারে বলে তিনি মনে করেন। বর্তমানে কানাডার জ্বালানি রপ্তানির 97% যায় আমেরিকায়, কিন্তু ট্রাম্পের উচ্চ শুল্ক 35% পর্যন্ত এবং হুমকির মুখে কানাডা এখন তাদের রপ্তানি বাজার বহুমুখী করতে চাইছে। তাদের ভাষায় তারা আর সব ডিম এক ঝুড়িতে রাখতে চায় না। ভারতের জন্য কেন এটি সুবর্ণ সুযোগ? ভারত বর্তমানে বিশ্বের 3য় বৃহত্তম তেল এবং এলপিজি ব্যবহারকারী দেশ। আগামী 2 দশকে বিশ্বের জ্বালানি চাহিদার 1/3 বৃদ্ধি পাবে ভারত থেকেই। টিম হজসন জানিয়েছেন, কানাডা বিশ্বের 6% তেল উৎপাদন করলেও ভারত সেখান থেকে মাত্র 1% কম তেল নেয়। এটি বৃদ্ধির বিশাল সুযোগ রয়েছে। কানাডা নিজেকে একটি নির্ভরযোগ্য এবং স্থিতিশীল জ্বালানি সরবরাহকারী হিসেবে তুলে ধরেছে। এলপিজি এবং এলএনজি আমদানির ক্ষেত্রে কানাডার পশ্চিম উপকূল থেকে ভারতের দিকে পণ্য পাঠানো মার্কিন উপকূলের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। ক্রিটিক্যাল মিনারেল বা কৌশলগত খনিজ সম্পদে বিনিয়োগ, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, সোলার প্যানেল এবং প্রতিরক্ষা সরঞ্জামের জন্য প্রয়োজনীয় লিথিয়াম, কোবাল্ট এবং রেয়ার আর্থ এলিমেন্ট এখন বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রক। বর্তমানে এই বাজার মূলত চীনের দখলে। ভারতের তেলমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ভারত খুব শীঘ্রই কানাডায় একটি প্রতিনিধি দল পাঠাবে যাতে সেখানে খনিজ উত্তোলনে সরাসরি বিনিয়োগ করা যায়। রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে। পারমাণবিক জ্বালানি ও প্রযুক্তিতে সহযোগিতা। 2047 সালের মধ্যে ভারতের 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে কানাডা ইউরেনিয়াম সরবরাহের আশ্বাস দিয়েছে। এছাড়া কানাডার উন্নত স্মল মডিউলার রিয়্যাক্টর বা SMR প্রযুক্তিতেও ভারতের বিশেষ আগ্রহ রয়েছে। কূটনৈতিক বরফ গলছে। জাস্টিন ট্রুডো সরকারের আমলে কিছু ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে যে চরম তিক্ততা তৈরি হয়েছিল, এখন ট্রাম্পের অর্থনৈতিক চাপের মুখে তা ঢাকা পড়ে যাচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগামী মার্চ মাসে ভারত সফরে আসছেন বলে আশা করা হচ্ছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ সাফ জানিয়েছেন, কানাডা আমেরিকার 51তম রাজ্য হবে না এবং তারা ভারতের মতো গণতান্ত্রিক অংশীদারদের সাথে সম্পর্ক দ্বিগুণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের চুক্তি। কানাডার এই তৎপরতার পাশাপাশি ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। এটি ট্রাম্পের বাণিজ্য নীতির পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তির ফলে 2 বিলিয়ন মানুষের এক বিশাল বাজার তৈরি হবে, যা বৈশ্বিক জিডিপির 1/4। সংক্ষেপে বলতে গেলে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কেন্দ্রিক নীতি ভারত ও কানাডার মতো দেশগুলোকে একে অপরের কাছে নিয়ে আসতে বাধ্য করছে। যেখানে কানাডা তাদের তেলের বাজার খুঁজছে, সেখানে ভারত খুঁজছে খনিজ সম্পদ ও জ্বালানির নিরাপত্তা।
এই সিম্বায়োটিক বা মিথজীবী অংশীদারিত্ব আগামী দিনে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন অধ্যায় তৈরি করতে পারে। এই ছিল বন্ধুরা পুরো খবর। আশা করি সকলের ভালো লেগেছে। তাহলে অপেক্ষা না করে ভিডিওটি শেয়ার করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওয়।